আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব বিএনপির পক্ষ থেকে বিএনপির যে সমস্ত নেতাগণ নমিনেশন পেয়েছেন এবং এই নির্বাচন সামনে হওয়ার সম্ভাবনা কতটুকু এবং এই নির্বাচনে আওয়ামী লীগ বা অন্যান্য এই সমস্ত বিরোধী যারা নির্বাচন বানচাল করতে চেষ্টা করবে তাদের ভূমিকা কতটুকু কী থাকবে এই বিষয়গুলো আমি আমার মতো করে আলোচনা করতে চেষ্টা করব। আপনারা আশা করি দেখবেন বিষয়টা। আপনারা জানেন আওয়ামী লীগ সরকারের আমলে বিগত ৩টা নির্বাচন হয়েছে। এই ৩টা নির্বাচনকে অনেকেই অবৈধ বলেন, অনেকেই এই নির্বাচনগুলো নিয়ে প্রশ্ন তোলেন। প্রশ্ন তোলার যথাযথ কারণও আছে। কেননা আওয়ামী লীগ প্রাথমিকভাবে বা প্রথমত ২০১৩ সালের যে নির্বাচন করেছিলেন ওই নির্বাচনকে প্রতিহত করার জন্য কিন্তু তখন বিএনপির পক্ষ থেকে যত আয়োজন সব কিছু করা হয়েছিল। বিএনপির পক্ষ থেকে রাজপথে আন্দোলন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আন্দোলন করতে গিয়ে অনেক সময় জ্বালাপোড়ার মতো কার্যক্রমও কিন্তু আমরা দেখেছি। এখন এই তখন বিএনপির নামে নাশকতা হিসাবে এটা দেখা হতো। বিএনপির এই সমস্ত কার্যক্রম দ্বারা আসলে বিএনপি অনেক মানুষের কাছে বা সাধারণ জনমনে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়ারও সৃষ্টি হয়েছিল। কিন্তু ২০১৮ সালে যে নির্বাচন সেই নির্বাচন বিএনপি এই মানে তখন আর এই নির্বাচন বাধা দেয়া বা নির্বাচন প্রতিহত করার ঘোষণা না দিয়ে বা সেদিকে না গিয়ে বিএনপি আওয়ামী লীগের সাথে একটা নেগোসিয়েশনে গিয়েছিল। সেখানে বিভিন্ন দাবি দেওয়ার মাধ্যমে কিন্তু তারা নির্বাচনে গিয়েছিল। সেই নির্বাচনে গিয়ে সেখানে কিন্তু আওয়ামী লীগের সাথে প্রতারিত হয়েছে, মানে আওয়ামী লীগের দ্বারা প্রতারিত হয়ে আওয়ামী লীগ যে সমস্ত কথাগুলো বলেছে সেই সমস্ত কথাগুলো রাখেনি বলেই এই বিষয়গুলো দৃশ্যমান। এখন ২০১৮ সালে বিএনপি প্রতারিত হয়ে তারা যায় নাই, তবে তাদের পক্ষ থেকে কিছু ব্যক্তি স্বেচ্ছায় সংসদে অংশগ্রহণ করেছে, বিরোধী দলের ভূমিকা অবতীর্ণ হয়েছিল। তারপরে ২০২৪ সালের যে নির্বাচন হয়েছিল ওই নির্বাচনে আমরা দেখেছি যে বিএনপি সরাসরি অংশগ্রহণ করেনি, নির্বাচন বয়কটেরও ডাক দেয়নি, তবে তারা ভোট দিতে যায়নি বা নির্বাচন বর্জন যেটা বলে এরকম আর কি। এখন সেটা করে হয়তো বিএনপির আসলেই লাভ হয়েছে, আর সেই লাভ হওয়ার কারণে বিএনপি কিন্তু জনমনে একটা জায়গা করে নিয়েছে। আর যে জায়গাকরণের কারণেই কিন্তু বিএনপির এই যে বর্তমান যে পথ, এই পথ মসৃণ বলে অনেকেই মনে করেন। সাম্প্রতিক সময় অর্থাৎ আজকে বিএনপি তাদের যেই কার্যক্রম পূর্বে করেছিল সেই কার্যক্রমের কারণে মানুষ তাদেরকে হয়তোবা নির্যাতিত মনে করছে, মানে তারা আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হয়েছে, এই কারণে মানুষ তাদেরকে গ্রহণ করে নিচ্ছে। তারই অংশ হিসেবে আগামী নির্বাচন হওয়ার জন্য বিএনপি নির্বাচিত হওয়ার জন্য বিএনপি প্রস্তুতি নিচ্ছে, এই জন্য তারা তাদের সব গুছাচ্ছে। তারই অংশ হিসেবে বিএনপি ২৩৭ জনের নমিনেশন বা প্রার্থী কনফার্ম করেছে। এই ২৩৭ জনের ভিতরে অনেকেই আছেন যারা নতুনও আছেন। এই ২৩৭ জন প্রার্থী এই যে তারা কনফার্ম হয়েছেন, তারা বলা হচ্ছে যেন অনেকেই সালাউদ্দিন সাহেবের সমর্থন পুষ্ট বা সালাউদ্দিন সাহেবের সাথে যাদের সম্পর্ক ভালো তাদেরকেই নাকি এখানে নমিনেশন দেওয়া হয়েছে, এরকম একটা কথা প্রচলিত আছে। এখন আমরা সেই বিতর্কের দিকে যাচ্ছি না। এখন এই নির্বাচন আদৌ হবে কিনা সেই বিষয়ে অনেকেই সন্দেহ পোষণ করেন, আবার অনেকেই বলেন নির্বাচন হবে। এখন যদি নির্বাচন হয়ও তাহলে এই যে এনসিপি যারা পর্দার আড়ালে কিন্তু বিএনপির সাথে অনেক নেগোসিয়েশন করে বলে অনেকেই মনে করেন। কেউ কেউ মনে করেন এই যে বিএনপির কাছ থেকে 20টা সিটের মানে কনফার্ম যেই নিশ্চয়তা চাচ্ছে এনসিপি। আবার কেউ কেউ বলেন যে এই 20টা সিটের সাথে 3টা মন্ত্রিত্ব তারা চাচ্ছে। এখন অনেকেই মনে করেন, অনেক বিশ্লেষক বলেন যে এই দাবিগুলো বিএনপি হয়তো মেনে নেবে এনসিপির থেকে, কেননা বিএনপি তাদের শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী চাচ্ছে না। আর জামাতের সাথে যেটা হচ্ছে এই যে শক্ত প্রতিদ্বন্দ্বীর বিষয়, এটা আসলে বিএনপি এবং জামাতের ভিতরে একটা লোক দেখানো বিতর্ক হিসেবে অনেকেই মনে করেন, কিন্তু আসলে তারা ঠিক আছে। আওয়ামী লীগ যেরকম এই যে জাতীয় পার্টিকে বিরোধী দলের ভূমিকা রেখে তারা বিগত 2টা 3টা নির্বাচন সম্পন্ন করেছে, তদ্রুপ জামাতকে বিরোধী দলের ভূমিকা রেখে এনসিপিকে কাছে নিয়ে এই যে বিএনপি আগামী সংসদ নির্বাচন করবে বলে অনেকেই মনে করেন। এখন এই নির্বাচনে আওয়ামী লীগের ভূমিকা কি? আওয়ামী লীগ কি আসলে এই নির্বাচন ঠেকানোর জন্য চেষ্টা করবে, নাকি যে কোনো ওয়েতে নির্বাচনে আসার চেষ্টা করবে?
কিন্তু সাম্প্রতিক সময়ের যে ভাবসাব বা রাজনৈতিক মাঠের অবস্থা, এটা দেখলে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ দেখা যাচ্ছে না বলে অনেক বিশ্লেষক মনে করেন। এখন সেক্ষেত্রে আওয়ামী লীগ তাহলে কী করতে পারে? আওয়ামী লীগ যদি 2013 সালে বিএনপি যেই ভূমিকায় ছিল, আওয়ামী লীগ যদি সেই ভূমিকায় যায়, তাহলে জনমনে আওয়ামী লীগের বর্তমানে যতটুকু সিম্পিতি আছে, হয়তো সেটাও আরও তলানিতে যাবে বলে অনেক বিশ্লেষক মনে করেন। আবার মাঠের যে অবস্থা, এই অবস্থাতে আওয়ামী লীগকে নির্বাচনে যে নিয়ে আসবে, যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে, এটা অনেকেই মনে করেন না। অনেকেই মনে করেন ওই যে 2013 সালে আওয়ামী লীগ যে কোয়ালিটি নির্বাচন করছে, এখন 2025 সালে এসে বিএনপিও সেম কোয়ালিটি একটা নির্বাচন করবে। তবে আওয়ামী লীগ এই নির্বাচনকে বানচাল করার জন্য তারা যথাসম্ভব চেষ্টা করবে। অনেক বিশ্লেষক মনে করেন যে বিশেষ করে গোলাম মাওলা রনির যে বক্তব্য, ওই বক্তব্য অনুযায়ী তফসিল ঘোষণার পর আওয়ামী লীগ মাঠে তার সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে। সেখানে অনেক নাশকতা তারা করার চেষ্টা করবে, অনেক কিছু বানচাল করে দেবে, রাজনৈতিক মাঠ উত্তপ্ত করে দেবে। তখন পরিস্থিতি হয়তো ভিন্ন হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করেন গোলাম মাওলা রনি। এখন যেটাই হোক, দেশের ভিতরে আসলে মনে হচ্ছে যে সামনের দিনগুলোতে ভয়াবহ পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন যদি এরকম পরিস্থিতি হয়, তাহলে সাধারণ মানুষের জনজীবন এটা আসলে খুবই বিপর্যয়ের মুখে পড়বে। কেননা সাম্প্রতিক সময়ে বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে যে ডিসেম্বরের ভিতরে দেশের ভিতরে ব্যাপক দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা আছে। এখন এই দুর্ভিক্ষকালীন সময়ে মানুষ কিভাবে চলবে, কি করবে, সেই নিশ্চয়তা না দিয়ে আগামীতে নির্বাচন হওয়ার সম্ভাবনা। আর এই নির্বাচন যদি হয়, এই দুই দল এবং অন্যান্য দলগুলোর যদি হানাহানি চলমান থাকে, তাহলে আসলে নিম্ন আয়ের যে মানুষগুলো রয়েছেন, এই সমস্ত মানুষগুলার দৈনন্দিন বাজারের জন্য তাদের নাভিশ্বাস হয়ে উঠতে হবে আরও বেশি। সুতরাং এই সমস্ত হানাহানি, রাজনৈতিক মতবিরোধগুলা ভুলে সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে স্থিতিশীল একটা সরকার আসুক এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করুক, এটাই আমরা চাই। বিভিন্ন সূচকে বাংলাদেশ এগিয়ে যাক, সুখে শান্তিতে সমৃদ্ধির বাংলাদেশ গঠিত হোক, এটাই আমরা চাই। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। দেখাবো অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয়ে। আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান, ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনায়েত হোসেন নামে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।